আসসালামু আলাইকুম বন্ধুরা, ট্রাভেলার আয়ুষ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। খৈয়াছড়া ঝর্ণা নিয়ে এটা আমার শেষ ভিডিও হতে চলল। আজ আপনাদের সাথে খৈয়াছড়া ঝর্ণায় কিভাবে আসবেন, কোথায় খাবারের ব্যবস্থা করবেন ইত্যাদি নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি সম্পূর্ণ ট্রেলটি আপনাদের দেখানোর চেষ্টা করব। খৈয়াছড়া ঝর্ণার প্রথম ভিডিওতে আপনারা ঝর্ণার ট্রেল কিছুটা দেখেছেন। ফেরার পথে চেষ্টা করব পুরো ট্রেল দিয়ে যেতে, তবে ঝর্ণার কিছুটা ঝিরি পথ কষ্টসাধ্য, সে পথগুলো অ্যাভয়েড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকের ব্যবহৃত পানির বোতলগুলো এই ঝিরি পথে ফেলে গেছে, যা আমাদের করা উচিত নয়। প্লাস্টিক এমন একটি জিনিস যা হাজার বছর মাটির নিচে থাকলেও পচে না, তাই এইসব পরিবেশ ধ্বংসকারী জিনিসগুলো অন্তত এমন প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গাতে ফেলে না যায়। যদিও ইজরা গ্রহীতার পক্ষেও ময়লা ফেলার জন্য কোথাও ডাস্টবিন সংরক্ষণ করেনি, কিন্তু তারা উদ্যানে প্রবেশ ফি নিচ্ছে। এই টাকা দিয়ে তারা এখানে কোনো উন্নয়ন কার্যক্রম চালায় বলে আমার মনে হয় না। আরও একটা ব্যাপার আমার ভালো লেগেছে, এই ঝর্ণাটি যেহেতু গহীন অরণ্যের মাঝে, তাই নিরাপত্তার একটা ভয় থেকেই যায়। আমার মতো অনেকে নির্বিঘ্নে ভ্রমণ করে চলে যাচ্ছে, কিন্তু নিরাপত্তার ইস্যুটা চোখে পড়েনি। আপাতত যথেষ্ট নিরাপদ মনে হয়েছে, যদিও প্রবেশের সময় নিরাপত্তার ব্যাপারটি তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা আমাদের আশ্বস্ত করল। তবে যারা এই ধরনের জায়গায় ভ্রমণ করতে আসবেন, অবশ্যই দলগতভাবে আসবেন। আমরাও দলগত হয়ে এসেছিলাম, তবে দলের প্রায় সব সদস্য পিছিয়ে পড়ে গেছে। আমরা 2-3 জন অ্যাডভেঞ্চার করতে করতে কিছুটা এগিয়ে যাই তাদের থেকে। খৈয়াছড়া ঝর্ণাটি গ্রামীণ জনপদ এবং পাহাড়ের ভিতর হওয়ায় এখানকার খাবার এবং রেস্টুরেন্টের পরিবেশ কিছুটা গ্রামীণ সভ্যতার মিশ্রণ থাকবেই। এরপরও কয়েকটা রেস্টুরেন্ট তাদের মতো করে পর্যটকদের জন্য সেজেছে। এখানে ঘুরতে আসলে লাঞ্চের সময়টা মাঝামাঝি পড়বে, তাই উদ্যানে প্রবেশের আগেই খাবারের অর্ডার করে আসবেন। আপনারা খেয়াল করবেন, আসার পথে অনেক রেস্টুরেন্ট খাবার অর্ডার করতে বলবে। এসব রেস্টুরেন্টে জনপ্রতি 150 থেকে 300 টাকার মধ্যে লাঞ্চের বিভিন্ন প্যাকেজ পাবেন। এসব প্যাকেজে দেশি মুরগি, গরুর মাংস, মাছ, বিভিন্ন প্রকার ভর্তা থাকবে, সাথে সালাদ ও ডাল তো আছেই। একটা মজার বিষয় হলো, আপনি খাবার অর্ডার করার সময় জীবিত দেশি মুরগি চয়েস করে জবাই করা পর্যন্ত দেখতে পারবেন। তবে ওই মুরগিই যে রান্না করবে তা জানাটা সম্ভব না, কেননা আপনি ভ্রমণে চলে যাবেন। এক্ষেত্রে রান্নার প্রক্রিয়াটাকে বিশ্বাস করা ছাড়া কিছুই করার নেই। এখন ঘড়িতে প্রায় 1টা বাজে। রেস্টুরেন্ট পর্যন্ত যেতে এখনও 30 মিনিটের বেশি সময় লাগবে। আমার অবশ্য যথেষ্ট খিদে পেয়েছে। যে হারে পাহাড়ে ট্রেকিং করলাম তাতে খিদে পাওয়াটা স্বাভাবিক। খিদার পাশাপাশি অনেক পিপাসাও লেগেছে, সাথে যা পানি ছিল সবই শেষ করে ফেলেছি। আপনি যদি চট্টগ্রামের বাহির হতে অর্থাৎ ঢাকা বা ঢাকা হয়ে খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসেন, তাহলে ঢাকার যে কোনো বাস কাউন্টার থেকে চট্টগ্রামগামী বাসে উঠবেন। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মিরসরাই পার হয়ে বড়তাকিয়া বাজারের আগে খৈয়াছড়া আইডিয়াল কিন্ডারগার্টেন বা খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে নামবেন। স্কুলটি হাতের ডানে পড়বে, আর আপনারা যাবেন হাতের বামে অর্থাৎ পূর্ব দিকে। যদি খৈয়াছড়া ঝর্ণার রাস্তা চিনতে অসুবিধা হয়, তাহলে বড়তাকিয়া বাজারে নেমে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করলে তারা পথ চিনিয়ে দিবে। ঢাকা চট্টগ্রাম রোডে নেমে পূর্ব দিকে গ্রামের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলেই রেললাইন পড়বে। যদিও এই পথটুকু আসার জন্য হাইওয়ের পর হতে সিএনজি এবং রিক্সা পাওয়া যায়, তবে আমার সাজেশন গ্রামের সৌন্দর্য দেখে দেখে হেঁটে আসাই ভালো। রেললাইন পার হয়ে আরও 10 থেকে 15 মিনিট মাটির পথ ধরে হাঁটলেই খৈয়াছড়া ঝর্ণার ট্রেকিং শুরু করতে পারবেন। ঝর্ণায় যাওয়ার রাস্তা একটি, তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ঝর্ণার ট্রেলে পা দেওয়ার পর হতে আপনি ডানেই চলবেন। ডানে ডানে ডানে, এই একটাই পথ যা আপনাকে প্রথম ঝর্ণায় পৌঁছে দেবে। আর পথে আরও অনেক অ্যাডভেঞ্চার পিয়াসীর দেখা পাবেন, কাজে পথ হারানোর ভয় তেমন একটা নেই বললেই চলে। ঝিরি পথ দিয়ে হাঁটার সময় অবশ্যই সতর্কতার সাথে পা ফেলবেন। এখানকার পাথরগুলো যতটা না পিচ্ছিল ততটা ভয়ানক, বিশেষ করে পাথরের কোনাগুলো শরীরের যে কোনো জায়গায় লাগলে কেটে যেতে পারে।
পুরো সময় জুড়ে ঝিঝি পোকার শব্দ বিরক্তির কারণ হয়েছিল। মাঝে মাঝে শব্দটা বিকট আকার ধারণ করছিল। এই জায়গাটা খুবই রিস্কি মনে হচ্ছে, তবুও এই পথ দিয়ে যাব। অ্যাডভেঞ্চার স্বাদটা নিতে হবে। ওয়াও, হোয়াট ইজ সিনারিও! অসম্ভব সুন্দর। ঝিরিপোনা যেন ঝর্ণার আরেকটি ধাপ। ঝিরির পানির সাউন্ডটা শুনেছেন? আমার অসম্ভব ভালো লাগছে। আস্তে আস্তে পা দিই, কেমন জানি চোরের মতো পা দিচ্ছি। এছাড়া কিছু করার নাই। মিসলিড হলে একদম শেষ। যে পথে এসেছি ওই পথেই ফিরতে হবে, কারণ এখান হতে নিচে নামতে পারবো না। আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাপমাত্রা আরও বাড়ছে, আর পানিও নাই খাওয়ার। কিছুক্ষণ পরপর চোখে অন্ধকার নেমে আসছে। আরও অনেকটা পথ গেলেই খাবার পানি পাওয়া যাবে। পুরো পাহাড় চষে বেড়ালাম, কোনো পশু পাখি দেখলাম না। এখানে এসে এই ফুলটির দেখা পেলাম। কী ফুল তা জানি না, তবে সুন্দর লাগলো। এই পথেই নামতে হবে নিচে। নামার সুবিধার্থে রশি দেওয়া আছে। ধারণা করা হয় প্রায় 50 বছর আগে থেকে প্রবাহিত হচ্ছে খৈয়াছড়া ঝর্ণাটি। জনমানহীন পাহাড়ি এলাকা এবং ঝোপঝাড়ের আধিক্যের জন্য এটির অবস্থান আবিষ্কারে সময় লেগেছে। আবার অনেকে বলেন বছর 50 আগে পাহাড়ি ঢলের ফলে এই ঝর্ণাটি তৈরি হয়েছে। এর পূর্বে এখানে ঝর্ণাটি ছিল না। 2010 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাড়িয়াঢালা ব্লক থেকে বরতাকিয়া ব্লকের 2933.61 হেক্টর পাহাড়কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করায় খৈয়াছড়া ঝর্ণাটি এই জাতীয় উদ্যানের আওতাভুক্ত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2017 সালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের রামগড় সীতাকুণ্ড রিজার্ভ ফরেস্টের খৈয়াছড়া ঝর্ণাকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যার অন্যতম মূল লক্ষ্য হল খৈয়াছড়া ঝর্ণার সংরক্ষণ করা। তাই আপনারা যারা এই অরণ্যে এবং ঝর্ণা দেখতে আসবেন, অবশ্যই প্রাকৃতিক পরিবেশের কথা চিন্তা করে ব্যবহৃত পলিথিন, প্লাস্টিকের পানির বোতল এবং উচ্ছিষ্ট খাবার সামগ্রী যত্রতত্র ফেলবেন না। পরিবেশের সৌন্দর্য রক্ষা করা আপনার আমার নৈতিক দায়িত্ব।
আপনি আসার পথে দেখবেন অনেক দোকানে বাঁশ বা বেতের লাঠি বিক্রয় করে। ঝিরি এবং পাহাড়ি পথে হাঁটার সুবিধার জন্য এই লাঠিগুলো ব্যবহার করা হয়। এই সুবিধার কথা চিন্তা করে আপনি কিনে নিতে পারেন। এমন বাঁশের লাঠি সাজেকে কংলা পাহাড়ে ওঠার সময় কিনেছিলাম। আমার কাছে প্রথমে মনে হয়েছিল শুধু শুধু টাকা নষ্ট করলাম। না, পরে কংলা পাহাড়ে উঠতে আর নামতে ভালোই সাপোর্ট করেছিল বাঁশের লাঠিটি। কষ্ট হলেও এখানকার জীবন বিশুদ্ধ বাতাস এবং নির্মল পরিবেশের সাথে বয়ে চলছে, যা আমাদের শহরের জীবনে সম্পূর্ণ বিপরীত। আমাদের আক্ষেপ থেকে যায় যদি আমরা এমন সুন্দর পরিবেশে সারা জীবন থাকতে পারতাম, কিন্তু না, আমরা থাকতে পারবো না। বড়জোর কয়েকদিন ভালো লাগবে, তারপর বোর হয়ে যাব, কারণ শহরের ধূলি মিশ্রিত জ্যামময় জীবনে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। এই জায়গা দিয়ে আর যাওয়া যাবে না। এবার উপর দিয়ে যেতে হবে। ওইদিকে একদল পর্যটক মিলে ফটোশ্যুটে ব্যস্ত, স্মৃতি ধরে রাখার মতো একটা জায়গা। সো যে কেউ চাইবে নিজেকে ফ্রেমের সাথে এঁটে রাখ, কেননা খৈয়াছড়া ঝর্ণা প্রকৃতির অপরূপ সৃষ্টি। চারদিকে সবুজের চাদরে ঢাকা খৈয়াছড়া ঝর্ণার সবচেয়ে আকর্ষণ হলো এর অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ। ঝর্ণাটি যখন জলে পরিপূর্ণ থাকবে, যে কোনো পর্যটকের মন ছুঁয়ে যাবে। আমার দুর্ভাগ্য, কেননা আমার আসার সময়টা উপযুক্ত ছিল না। ইনশাল্লাহ আবারও আসবো এই ঝর্ণার পূর্ণ রূপটি দেখতে।
জনবসতির দেখা পেলাম। এখানে পানি পাবো। পানির তৃষ্ণা এত পরিমাণ লেগেছে বলার মতো না। আমি কথাও বলতে পারছি না। সবচেয়ে উপরে ঝর্ণা হতে ফিরে আসার ট্রেলে যখন পা দিই তখনই আমাদের পানি শেষ হয়ে গিয়েছিল। আমি জানি না বাকিদের অবস্থা কী। আগে আমার জীবন বাঁচাই, পানির তৃষ্ণা মিটিয়ে। এখানে প্রতিটি বাড়ি এক একটি রেস্টুরেন্টের আকার ধারণ করে আছে, আর ঝর্ণায় যাওয়া আসার পথটিও এই রেস্টুরেন্ট বাড়িসমূহের সদর দরজার সামনে দিয়েই গেছে। ঝর্ণা হতে ফেরার পথে চাচার রেস্টুরেন্ট বাড়িটি পড়বে। চাচাকে ঠান্ডা পানি দিতে বললাম। চাচা বলল লেবুর শরবত দিবে ঠান্ডা পানি দিয়ে। বেশ, তাই হোক। আমি প্রথমে 1 গ্লাস খেলাম, ভালো লাগায় আরও 2 গ্লাস খেলাম। পরে চাচার রেস্টুরেন্টে বসে চাচার পাহাড়ের কষ্টের জীবনের গল্প শুনলাম। সাথে আমরাও কিছুক্ষণ বিশ্রাম নিলাম। আমরা ঝর্ণার এন্ট্রি পয়েন্ট দিয়ে বের হয়ে পড়েছি। অনেক পর্যটক অপেক্ষায় আছে ঝর্ণা দেখতে। যতই সময় গড়াবে ঝর্ণা দেখতে পর্যটকের ভিড় বাড়বে। অবশেষে আমরা ঝর্ণার রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে আমরা খাবারের অর্ডার করে গিয়েছিলাম। এখানকার যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো থেকে এই রেস্টুরেন্টটি আমার ভালো লেগেছিল। তার কয়েকটি কারণ আছে। এখন আমি আপনাদের রেস্টুরেন্টটি ঘুরে দেখাবো। আগে বলে রাখি, অনেকের কাছে মনে হতে পারে রেস্টুরেন্টটি এত মানসম্মত না। তা ঠিক, কিন্তু এখানকার পরিবেশ এবং চলাচলের সুবিধার কথা মাথায় রাখলে এই রেস্টুরেন্টটি এখানকার জন্য যথেষ্ট মানানসই। ছোট একটি পাহাড়ের 3টি ধাপে বসতবাড়ি সমেত ঝর্ণা রেস্টুরেন্টটি অবস্থিত। পর্যটকের বসার জন্য আলাদা করে 4টি সুন্দর টং এর ব্যবস্থা আছে। কয়েকটি টং বড় বড় গাছের নিচে হওয়ায় ছায়াযুক্ত পরিবেশে প্রাকৃতিক বাতাস তো পাবেনই, তার সাথে প্রতিটি টঙে ফ্যানের ব্যবস্থাও করা আছে। এই ঘরটিতে রেস্টুরেন্টের পরিচালক তার পরিবার নিয়ে বসবাস করে। আর এই ঘরটি পর্যটকদের বিশ্রামের জন্য তৈরি করা। রেস্টুরেন্টটির পরিচালক জানালেন, পর্যটকরা ঝর্ণায় যাওয়া আসার পথে যদি বিশ্রাম নিতে চায় তাহলে বিনা ভাড়ায় এখানে বিশ্রাম নিতে পারেন, তবে কোনোভাবে নাইট স্টে করা যাবে না। আরেকটি বিষয় তিনি জানালেন, বিশেষ করে মহিলারা যদি ঝর্ণার পানিতে গোসল করার পর জামা কাপড় পরিবর্তন বা আবার গোসল করার প্রয়োজন পড়ে তাহলে এখানে গোসল এবং জামা কাপড় পরিবর্তন করার সুবিধাসমূহ তিনি রেখেছেন। আসলে পর্যটকের সুবিধার কথা মাথায় রেখে তিনি রেস্ট হাউস তৈরি করেছেন বলে জানান, যা তিনি বিনা ভাড়ায় পর্যটকদের এই সুবিধাদি দিয়ে থাকেন। নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ। এমন সুবিধাদি এখানকার আর কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে বলে মনে হয় না। তবে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সংলগ্ন খৈয়াছড়া ঝর্ণার রোডে ঈদুল ফিতরের পরদিন দ্য গ্রিন ক্যাফে অ্যান্ড প্লে জোন নামে নতুন একটি রেস্তোরাঁ চালু হয়েছে। আপনারা চাইলে ওই রেস্তোরাঁর খাবারের টেস্টটি নিতে পারবেন। আজ এই পর্যন্ত আমি চেষ্টা করেছি খৈয়াছড়া ঝর্ণার নৈসর্গিক সৌন্দর্য এবং ঝর্ণায় আসার প্রয়োজনীয় তথ্য যতটা সম্ভব আপনাদের নিকট উপস্থাপন করতে। আমার ভিডিওটি সম্পর্কে আপনাদের পরামর্শ বা মতামত কমেন্টস করে জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভ্রমণের ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।